তো গাইস, আজকে আমি নবাবগঞ্জ যাওয়ার পথে একটি বানর মামার সাথে দেখা। তো দেখতেই তো পারছেন, এই যে সেই বানর। অনেক মানুষ এই বানর দেখতেও পারে না, বিশেষ করে ঢাকার মানুষ। তো এই যে পাশে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুন মাঠ। তো সামনে আছে আমাদের চুরাইন বাজার, যেতে আর 2-3 মিনিট লাগবে। তো সেই চুরাইন বাজারের মিষ্টি অনেক বিখ্যাত। ঢাকা থেকে আর দূর দূরান্ত থেকে আমাদের এখানে এই বিখ্যাত মিষ্টি খেতে আসে। তো আরও আছে সেইখানে বান্দরের এলাকা, বলতে গেলে পুরো চুরাইন বাজারটাই বানরের জন্য এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে বানর দেখতে আসে। তো কথা বলতে বলতে আমরা এসে পড়লাম সেই চুরাইন বাজার, সেই মিষ্টির বিখ্যাত চুরাইন বাজার। তো দেখতে থাকেন, আমরা ব্রিজের উপরে উঠি, হয়তো বা বানর থাকতে পারে। তো দেখেন, এখন আমরা ব্রিজের উপরে উঠতেছি। তো যাওয়া যাক, চলো লেটস গো। তো কথা বলতে বলতে আমরা চুরাইন বাজারের ব্রিজের উপরে এসে পড়লাম। তো এইখানটাই বেশিরভাগ বানর থাকে, হয়তো আজকে তাদের খাদ্য খুঁজতে গিয়েছে। যাই হোক, আমরা এখন সবজি বাজারের পাশ দিয়ে আমরা চলে যাব খাররা রাস্তার দিকে। তো চলো যাওয়া যাক, লেটস গো। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানেই চুরাইন বাজার আমাদের। তো এই যে সবজির বাজার, ভিতরটা দেখাতে পারলাম না। তো যাই হোক, এখন আমরা চুরাইন বাজার পার দিতেছি। তো এই যে এখন আমরা চুরাইন বাজার পাড়ি দিয়ে আমরা এখন চলে যাচ্ছি খাররা রাস্তার দিকে। তো দেখতে থাকেন, এখানে একটি সুন্দর জায়গা আছে। আর বেশিরভাগ এখানে জেলেরা বাস করে। এইখানকার মানুষ অনেক কষ্টে জীবনযাপন পার করে। তো এই যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই জায়গায় অনেক মানুষ বিকালে ঘুরতে আসে। জায়গাটা অনেক সুন্দর। তো এরই সামনে আছে খাররা হাইওয়ে, ছোটোখাটো আর কি হাইওয়ে। তো চলো যাওয়া যাক। তো ফুল ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এই যে আমরা এখন এসে পড়লাম খাররা রাস্তায় আর কি, ছোটোখাটো একটা হাইওয়েটা। তো এইখানে আশেপাশের অনেক সুন্দর ভিউ। তো এই পিছনটা আপনাদের দেখাই, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। আর সামনে একটি নতুন চাপের দোকান হয়েছে, চাপ বা ফাস্টফুড, বার্গার, গ্রিল, অনেক কিছুই বিক্রি হয় ওইখানে। তো দেখতে থাকেন, আমি ওই দোকানটাও আপনাদের দেখাবো। তো এই ডান পাশে আছে আরেকটি কবরস্থান। তো সামনে আমরা যাচ্ছি এখন। তো যেতে যেতে ওই যে সামনে একটি ঘর দেখা যাচ্ছে, সেই ঘরটি হচ্ছে ফাস্টফুডের দোকান আর কি। তো তারই সামনে খাররা ছোটোখাটো একটা বাজার আছে, তো সেই বাজারের দিকে যাব। চলো যাওয়া যাক, লেটস গো। তো এই যে সেই চাপের দোকান, তো যাওয়া যাক। তো এই যে আমরা কথা বলতে বলতে এসে পড়লাম খাররা বাজারে। তো আমরা এখন খাররা বাজারের ভিতর প্রবেশ করব। তো এই যে দেখেন, আমরা খাররা বাজারের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি চরচরিয়ার দিকে। তো চলেন যাওয়া যাক। তো এখন আমরা চরচরিয়া ব্রিজ থেকে নেমে যাব। তো নেমে আমরা এই যে চরচরিয়া স্কুলটি দেখতে পাচ্ছেন, এই স্কুলটি হয়তো বা সম্ভবত আজকে বন্ধ। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। তো সামনে একটি সুন্দর একটি প্লেস আছে, তো আপনাদের সাথে সেটি শেয়ার করব। তো দেখতেই থাকেন, ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ঘর। তো আর এদিকেও অনেক সুন্দর প্লেস, সামনে আরও সুন্দর প্লেস আছে। তো এখন আমরা আছি মধ্য চরচরিয়া। তো চলেন যাওয়া যাক। তো আস্তে আস্তে আমরা সামনে আগাচ্ছি আর সুন্দর সুন্দর ভিউ দেখতে পারছি। আমরা এখন মধ্য চরচরিয়ার কাছাকাছি এসে পড়েছি। তো আমরা মধ্য চরচরিয়া দিয়ে আমরা যাব বেনুখালী হাইওয়েতে। চলো যাওয়া যাক। তো দেখতেই পারছেন, আমরা এখন মধ্য চরচরিয়ার ব্রিজটা যে আছে, ছোট ব্রিজ, তো আমরা সেই ব্রিজের উপর এখন আমরা উঠে পড়লাম। তো এই যে এই ভিউটার কথাই আপনাদের বললাম। তো পুরাই সুন্দর একটা অসাম একটা ভিউ। এই ভিউটা না দেখলেই নয়, যারা এখানে আসছেন তারাই জানে। এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। তো সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর এখন আমরা চলে যাচ্ছি বেনুখালীর দিকে। বেনুখালী যেতে আর বেশি একটা সময় লাগবে না, অবশ্য আর 2 মিনিটের মতন লাগতে পারে, কিন্তু আমি ভিডিওটি ছোট করে দিচ্ছি। তো চলেন যাওয়া যাক, লেটস গো। তো এখন আমরা উঠে গেলাম বেনুখালী হাইওয়েতে। তো এইখানের যে আকাশের ভিউটা পুরাই অসাম। তো একটু দেখেন, নিখুঁতভাবে দেখেন আকাশের ভিউটা। পুরাই বলতে গেলে আর কি সৌন্দর্যের কোনোই নাই, আল্লাহর সৃষ্টি আর কি। তো সামনে একটি ব্রিজ আছে, সেই ব্রিজটাও আপনাদের সাথে শেয়ার করি। এই সেই ব্রিজ, এই বেনুখালী রাস্তার মধ্যে যে ব্রিজটা আছে, ব্রিজটা অনেক সুন্দর একটা প্লেস এখানে। তো এখান থেকে পোলাপানে গোসল করে ব্রিজ থেকে লাফিয়ে। তো দেখতে থাকেন, সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো এই যে দেখেন, আমরা এখন আছি
বেনুখালী রাস্তার মধ্য চকে যে চকটা যে আছে, চকটার মধ্যে যে একটা ব্রিজ আছে, এই ব্রিজের মধ্যে তো দেখতেই পারছেন এখানে জেলেরা মাছ ধরতেছে। সেইটা আমি আপনাদের ভিডিওতে দেখাতে পারলাম না, তো দেখতে থাকেন। সামনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো গাইস, এইখানের যে ভিউটা গাছপালার পুরাই অসাম, অনেক সুন্দর। আকাশের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, সামনে একটি পাম্প আছে, টিকিটপুর পাম্প। তো সেই পাম্পটাও আপনাদের সাথে শেয়ার করব, চলেন। তো কথা বলতে বলতে সেই পাম্পের কাছাকাছি এসে পড়লাম। তো চলেন আপনাদের দেখাই। তো এই যে সেই পাম্প, এই পাম্পের তেলগুলি অনেক ভালো। অনেক দূর দূরান্ত থেকে এখানে তেল ভরতে আসে, তাদের এলাকায় পাম্প থাকতেও। তো এই লোকেশনটি হচ্ছে টিকিটপুর পাম্প। তো আমরা এখন যাচ্ছি টিকিটপুর মোড়ের ওদিকে। তো আমরা এখন টিকিটপুর মোড়ের কাছাকাছি এসে পড়লাম। তো চলেন আপনাদের শেয়ার করি। টিকিটপুরের পরে আছে আগলার পরে আছে কোমরগঞ্জ। তো দেখতেই থাকেন ভিডিওটি। তো আমরা এখন টিকিটপুর বাজারে এসে পড়লাম। এখানে 4 রাস্তার একটা মোড় আছে। তো আমরা এখন যাব ডান সাইড দিয়ে আগলার ওই দিকে, আগলা থেকে আবার যাব কোমরগঞ্জের দিক। তো দেখতেই থাকেন। তো গাইস, আমরা এখন টিকিটপুর পাড়ি দিয়ে যাচ্ছি আগলার দিকে। তো চলেন যাওয়া যাক, পাশেই থাকেন, ভিডিওটি ফুল দেখেন। তো উপরে আকাশের যে ভিউটা অনেক সুন্দর, যেহেতু আল্লাহর সৃষ্টি, সুন্দর তো হবেই। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা সামনের দিকে যাই। তো সামনে যে বাম পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতে ফিশিং টুর্নামেন্ট হয় প্রত্যেক বছর, এবং কি এখানে অনেক বড় বড় মাছ চাষ করা হয়, এবং জেলেরাও এখান থেকে মাছ কিনে নিয়ে যায়, বাজারে বিক্রি করে। যাই হোক, আমরা এখন আগলায় প্রবেশ করব। তো এই যে আমরা এখন আগলায় প্রবেশ করে নিলাম। এই আগলার রাস্তাটা অনেক খারাপ, সবাই যে গাড়ি চালান সাবধানে চালাবেন। তো ওই যে সামনে দেখেন অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে, হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গাইস, চলেন যাই, দেখা যাক। তো হ্যাঁ গাইস, আমাদের কথাই ঠিক, এখানে একটি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইকের অবস্থা অনেক খারাপ। তো যারা বাইক চালান তারা সাবধানে চালাবেন। তো দেখেন এইখানে আরেকটি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে হয়তো আপনাদের ক্যামেরায় দেখাতে পারলাম না। তো দেখতে থাকেন। আমরা এখন আগলা ব্রিজের উপরের দিকে উঠবো। তো চলেন যাওয়া যাক। তো এইখানে একটি মসজিদ আছে, মসজিদটি অনেক সুন্দর, আমাদের হাতের ডান পাশেই। তো চলেন আমরা এখন আগলা ব্রিজের উপরে উঠি। তো এইখানে যে গাড়ি ঘোড়া সবসময় চলে, এখান দিয়ে যেই যাবেন আস্তে ধীরে, বাইক বা যেই গাড়ি চালান আস্তে ধীরে চালাবেন, কারণ এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সম্ভবত কাঁচ ভেঙে পড়ে আছে, গাড়িটা এইখানে নাই, হয়তো বা নিয়ে গেছে। তো আমরা এখন এই যে আগলা ব্রিজের উপর উঠতেছি। তো উঠতে উঠতে আপনাদের সবাইকে আরেকবার বলি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ আমি নতুন ইউটিউবার। তো চলেন যাওয়া যাক এখন কোমরগঞ্জের দিক। তো গাইস, আরেকটা কথা, কোমরগঞ্জ যেইখানে বাইস হয় সেই জায়গাটা আপনাদের আজকে দেখাবো, চলেন যাওয়া যাক। তো এইখানের ভিউটাও আকাশে পুরাই অস্থির, যেহেতু আল্লাহর সৃষ্টি। তো দেখতে থাকেন। আমরা এখন আগলা ব্রিজ পার হয়ে আগলা ব্রিজের ঢালে আসি। তো সামনেই আমাদের কোমরগঞ্জ। তো দেখতে থাকেন ভিডিওটি। তো আমরা এখন কথা বলতে বলতেই এসে পড়লাম কোমরগঞ্জের কাছাকাছি। তো কোমরগঞ্জ যেতে হয়তো বা আর 5 মিনিটের মতো লাগবে, কিন্তু গাইস আমি ভিডিওটি ছোট করে দিচ্ছি। এই যে এখন আমরা কোমরগঞ্জে প্রবেশ করলাম, এইখান থেকেই কোমরগঞ্জ শুরু। তো দেখতে থাকেন। এই যে সামনে যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কোমরগঞ্জের কবরস্থান। তো তারই সামনে কোমরগঞ্জ বাজার। তো সেই যে সামনে দেখতেই পাচ্ছেন কোমরগঞ্জ বাজার। তো আমরা এখন বাজারের মধ্যে আছি। তো আমরা এখন বাজারটি পাড়ে দিতেছি। তো আরেকটু সামনেই সেই জায়গাটা যেখানে বাইস হয়, সেইটাও আপনাদের ক্লিয়ারলি দেখাবো, চলেন যাওয়া যাক। তো গাইস, কথা বলতে বলতেই সেই বাইসটা যেখানে হয় সবচেয়ে বড় বাইস, তো বছরের শেষ বাইসই ছিল, এই 5 তারিখে গেছে এই বাইসটি। তো এখানে সেই বড় বাইস হয় সব সময়। তো তার চেয়েও বড় বাইস হয় বাগমারা, কিন্তু ভুলবশত এই বাইসটি এবার হয় নাই। তো কথা বলতে বলতে এসে পড়লাম সেই জায়গাটায় যেখানে বাইস হয়, আর একটু সামনেই সেই জায়গাটা যেখানে বাইস হয়, এখানেও হয়, কিন্তু গাছপালার জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আমি আপনাদের সামনে থেকে স্পষ্টভাবে দেখাচ্ছি, চলেন সামনে যাই। তো আমরা এখন সামনে গেতে গেতে এসে পড়লাম সেই জায়গাটায়। তো এই যে যে গাছপালাগুলি দেখছেন, এগুলি পার হলেই আমরা দেখাতে পারবো আপনাদের সেই জায়গাটা। তো চলেন যাওয়া যাক। তো এই যে
আরেকটু সামনেই সেই জায়গা। আর আরেকটা কথা, সেই যে দেখতে পাচ্ছেন আল্লাহর সৃষ্টি আকাশটা কত সুন্দর দেখা যায়, পুরাই বলার মতন ভাষা নেই আর কি, কত সুন্দর একটি জায়গা। তো এইখানে আশেপাশের রাস্তাগুলিও অনেক সুন্দর। তো এখানেও বিকালবেলা অনেক মানুষ ঘুরতে আসে এখানে। তো গাইস, আমরা কথা বলতে বলতে এসে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন বড় খালটি, এইখানেই বাইস হয়, সবচেয়ে বড় বাইস। তো তার চেয়েও বড় বাইস হয় বাগমারা, সেইটাও আপনাদের দেখাবো। তো আরও ক্লিয়ারভাবে দেখাচ্ছে আপনাদের এই খালটা। তো এই যে দেখেন, এই যে খালটা এইখানেই বাইস হয়, এই বছর শেষ বাইস হয়েছে এইখানে। তো দেখতেই পারছেন কত সুন্দর একটা জায়গা। এইখানে কিন্তু গাইস বিকালবেলা অনেক মানুষ ঘুরতে আসে। তো গাইস চলেন এখন আমরা যাব বাগমারার দিকে। বাগমারা যেখানে বাইস হয় সেইটা আপনাদের দেখাবো। বাগমারা যে বড় বাইসটি হয়, সবচেয়ে বড় বাইস হয় বাগমারা। চলেন সেইখানে যাওয়া যাক। তো আমরা এখন বাগমারার কাছাকাছি এসে পড়লাম, কিন্তু আরও 5-10 মিনিটের মতন লাগবে বাগমারা যেতে। কিন্তু আমি ভিডিওটি ছোট করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এইখানে দেখতে পাচ্ছেন একটি মসজিদ। এই মসজিদটি ভিডিও না করলে মিস। তো মসজিদটির ভিউ অনেক সুন্দর আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এসে পড়লাম বাগমারার কাছাকাছি। তো ওই সামনের মোড়টা পার হইলেই বাগমারা শুরু। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে বাগমারার যে খালটা দেখতে পাচ্ছেন, এইখানেই বড় বাইকগুলি হয় আর কি। এই বছর হয়তো বা ভুলবশত হয় নাই, কিন্তু ইনশাল্লাহ সামনের বছর হয়তো বা আবার হবে। তো দেখতে থাকেন ভিডিওটি, সামনে সুন্দর সুন্দর আর একটু ভিউ আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে আকাশের ভিউটা আর পানির ভিউটা দেখেন, পুরাই অসাম। তো এইখানেই সেই বড় বাইসগুলি হয়, সবচেয়ে বড় বাইস হয় এইখানে। তো দেখতে থাকেন। তো গাইস, আমরা কথা বলতে বলতেই এসে পড়লাম মেন বাগমারা যেটা আর কি সেইখানে। তো আমরা এখন বাগমারা থেকে যাব নবাবগঞ্জের দিক। তো পাশেই থাকেন, দেখতে থাকেন। আর আবারও বলতেছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, যেহেতু আমি নতুন ইউটিউবার, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা এখন বাগমারার ভিতর দিয়ে চলে যাচ্ছি নবাবগঞ্জের দিক, কারণ এইখানে সবসময় ছোটোখাটো জ্যাম লেগেই থাকবে। তো যাই হোক, আমরা যেখানে যাচ্ছি সেইখানে যেতে আর বেশি হয়তো বা সময় লাগবে না, আর 5-10 মিনিটের মতন লাগতে পারে। তো গাইজ দেখেন, আমরা এখন এই যে বাগমারা আছি, মেন বাগমারা আর কি। তো আমরা এখন বাগমারার মধ্যে আছি আর কি, যেখানে মেন বাজারটা। তো এই বাজারে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, মোবাইল থেকে শুরু করে মুদি দোকান থেকে শুরু করে মোবাইল পর্যন্ত সব কিছুই পাওয়া যায়, পিসি পর্যন্ত পাওয়া যায় এখানে। তো আমরা প্রায় আমাদের নবাবগঞ্জের কাছাকাছি এসে পড়লাম। তো এই যে বাম পাশে যে কাপড় চোপড়ের দোকানগুলি দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেক দিন সকালবেলা ছোটোখাটো একটা হাট বসে, শুধুমাত্র কাপড় চোপড়ের জন্যই। তো যাই হোক গাইস, তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লাগে ব্লগটি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।